একবার এক অদ্ভুত বাচ্চার জন্ম হলো যে উল্টো হয়ে ছাদের সাথে আটকে ছিল। তার দিদা সঙ্গে সঙ্গে তাকে ধরে নামান। আসলে বাচ্চাটার মধ্যে কোনো মাধ্যাকর্ষণ শক্তি ছিল না, তাই ও সবসময় উপরের দিকে ভেসে উঠত। মা তার সন্তানকে খুব ভালোবাসতেন। তিনি ভাবতেন ঈশ্বর তাকে এই বাচ্চা উপহার হিসেবে দিয়েছেন। বাচ্চাটাকে সুরক্ষিত রাখার জন্য মা ছাদে তোষক লাগিয়ে দিয়েছিলেন, যাতে ও উপরে ভেসে গিয়ে ধাক্কা খেলেও ব্যথা না পায়। তার পরিবার এই কথাটা কাউকে জানাতে চাইত না, তাই তাকে বাইরেও যেতে দেওয়া হতো না। ধীরে ধীরে বাচ্চাটা বড় হতে লাগলো। ও শুধু ব্যাটম্যানের শো দেখত আর বাইরের দুনিয়া দেখার জন্য ছটফট করত। ওর মা ওর জন্য একটা বিশেষ কোট বানিয়েছিলেন, যার পকেটে লোহার টুকরো ভরা থাকত, যাতে ওর ওজন বেড়ে যায় আরও উঠতে না পারে। প্রথমবার বাড়ির বাইরে মা ওকে নিয়ে হাঁটতে বেরোলেন। ও খুব খুশি ছিল। রাস্তায় ওর সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। মেয়েটি মজা করে ওকে শাস্তি দেয়, দুটো জলের বোতল ওর বাড়ি পর্যন্ত নিয়ে যেতে বলে। কিন্তু মেয়েটা খুব দ্রুত হাঁটছিল আর ছেলেটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ও পকেট থেকে লোহার টুকরোগুলো বের করে ফেলে দেয়। যেই না ওরা মেয়েটির বাড়ির কাছে পৌঁছায় আর ছেলেটা বোতলগুলো দিতে ইতস্তত করে, মেয়েটি বোতলগুলো কেড়ে নেয় আর সঙ্গে সঙ্গে ছেলেটা ওপরে উঠতে শুরু করে আর সোজা ছাদে গিয়ে ধাক্কা খায়। মেয়েটা হয়ে যায়। ও ভাবে ছেলেটা সুপারম্যান। মেয়েটা কোনোভাবে ওকে নিচে নামিয়ে আনে আর ওকে একটা ভারী গোলাপি স্কুল ব্যাগ দিয়ে দেয়, যাতে সব সময় ওজন থাকে। সেই থেকে ওরা খুব ভালো বন্ধু হয়ে যায়। ওরা একসাথে টিভি দেখত, খেলতো, আর ছেলেটা সবসময় ওই গোলাপি ব্যাগটা পরেই থাকতো। কিছুদিন পর ছেলেটার স্কুলে যাওয়ার সময় হয়, কিন্তু স্কুলে ব্যাগ বাইরে টাঙিয়ে রাখতে হতো, তাহলে তো ওর গোপন কথা সবাই জেনে যাবে। তাই ওর মা ওকে বাড়িতেই পড়াতে শুরু করেন। 20 বছর পর ছেলেটা বড় হয়ে যায়। ও এখনো সেই গোলাপি ব্যাগটা সাথেই রাখত। একদিন ও টিভিতে একটা ট্যালেন্ট শো দেখে, যেখানে লোকেরা নিজেদের বিশেষ প্রতিভা দেখাচ্ছিল। ওরও কিছু করার ইচ্ছে হয়। ও মায়ের জন্য একটা চিঠি রেখে নিজে সেই শোতে অংশ নিতে চলে যায়। শোতে ও মঞ্চে উঠে নিচে ঝাঁপ দেয় আর হাওয়ায় ভাসতে শুরু করে। এটা দেখে দর্শকরা অবাক হয়ে যায়। ও খুব বিখ্যাত হয়ে যায়। অনেক বিজ্ঞাপনের অফার আসতে থাকে। লোকেরা ওর মতো গোলাপি ব্যাগ কিনতে শুরু করে আর ওর একটা মূর্তিও তৈরি হয়। কিন্তু এই সব কিছু ওর ভালো লাগছিল না। একদিন শো করার সময় ও দর্শকদের মধ্যে নিজের মাকে দেখতে পায় আর আবেগপ্রবণ হয়ে পড়ে। সেদিন থেকেও শো করা ছেড়ে দেয়। এরপরও তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করে। ওরা ডেট করতে শুরু করে আর কিছুদিন পর বিয়ে করে নেয়। ওর স্ত্রী একমাত্র যে ওকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখত। এখনও একটা উঁচু বাড়ির জানলা পরিষ্কার করার কাজ করে। ও ব্যাটম্যান তো হতে পারেনি, কিন্তু এই সাধারণ সৎ জীবনটাই ওর সবচেয়ে বেশি পছন্দের।